যে তোমার মাকে ঘুরিলে বেড়াতো, আমার আর সেই স্বপ্ন পূরণ হইলো না গো। আবার আমাকে মুড়ির কেটে খেতে হবে। আপনারা কেউ কান্নাকাটি করবেন না, শান্ত হন। কি করে শান্ত হবো বাপ? ভেবেছিল খাটনি কম হবে, শেষও কপাল আর জুটলো না। দেখি স্বর্গে গেল ধান ভাঙতে হয়। আপনারা কেউ কান্নাকাটি করবেন না, আপনাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না চাচা। গভর্নমেন্ট থেকে আপনার ছেলের বদলে একজনকে চাকরি দেওয়া হবে। এবার আপনারাই বলুন, আপনাদের মধ্যে কে ফিট আর কেই বা চাকরিটা নেবে? কি ব্যাপার, চাকরি কথা বলতে না বলতে সবাই ভয় লাগতে পালিয়ে গেল কেন? কারোর কি চাকরি নেওয়ার ইচ্ছে নেই? হ্যাঁ বাপ, এই পুলিশের চাকরি কেউ করবে না। আমি আর কাউকে হারাতে চাইনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আসছি। এই চ। হ্যাঁ, কেমন ফিট লাগছে বললেন? পুলিশে চাকরি করতে পারবো তো? হ্যাঁ পারবে। না না স্যার, আব্বা কোনোদিন পুলিশের চাকরি করতে পারবে না। বয়স্ক লোক কোনোদিন আসামি ধরতে পারে? আমি পুলিশের চাকরি করব। ছাগল চোরকে ছাগল কাটতে পারে না, আবার পুলিশের চাকরি করবে? ছাগলকে কিভাবে আটকাবো? আমার কাছে বন্দুক থাকে নাকি? পুলিশের কাছে বন্দুক থাকে, এই চাকরি থেকে গুলি করে আটকে দেবো। এসব কি বলছেন আপনি? আমি যদি আপনাকে চাকরি দিই, আপনি তো রাস্তাঘাটে কাউকে ভাড়াতে দেবেন না, যাকে থেকে গুলি করে মেরে দেবেন। ঠিক বলেছেন আপনি। ও মাথা মোটা, যাকে থেকে গুলি করে দেবে। আমার স্বামী মরিছে, আমি চাকরি নেব। বাবা, মেয়ে ছেলেকে কেউ ভয় করে নাকি তাই চাকরি লিবা? দেওর, মেয়েদেরকে কমজোরি ভাবো না। এই রাজ্য যে চালাচ্ছে সেও একটা মেয়ে। এই তোমরা কেউ খাঁচাবাজি করো না তো। আমার ছেলে মরে গেছে, আমি চাকরি করব। আপনি চাকরি করবেন সস্তা নাকি? আমার স্বামী মরে গেছে, আমি চাকরি করব। আমার ভাই মরে গেছে, আমি চাকরি করবো না। আপনারা চুপ করেন, কালকে ইন্টারভিউ নেব, যে পাস করবে তাকে চাকরি দেব। এই চ। তোমরা মানুষ, ছেলেটা মরে গেছে আর তোমরা চাকরি নিয়ে লেগে ঝামেলা করছো। তাই তো রে বাপজি গো, তুই কমে গেলি। ও বাপজি, কি ব্যাপার, তুমি আমাকে ডেকেছো কেন? আমি তোমাকে বিয়ে করতে চাই। যখন আই বড় ছিল তখন তুমি আমাকে বিয়ে করোনি, আর এখন তুমি বিয়ে করবা? তোমার ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা কিছুই না। আই বড় কালে তুমি গরিব ছিলে, তোমার স্বামী মরে গেছে, শুনছি নাকি তুমি চাকরি পাবে, তার লাগি বিয়ে করো ভাবছি। ও, তার মানে তুমি আমাকে চাকরির জন্য বিয়ে করবো বলছো? শুধু তা না, তোমাকে আমি ভালোবাসি। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে চলো, যা করি হোক চাকরিটা পেয়ে তুমি আর আমি সুখে সংসার করব। ঠিক আছে, তোকে 2 লাখ টাকা ঘুষ দেবো, তোমাকে চাকরি পাই দেবই। চলো। আপনারা সব প্র্যাকটিস করছেন? করুন, স্যার 5 মিনিট পর আসছে। এইটা তোমার বড় পরীক্ষা, আমাকে যদি পেতে হয় তোমাকে এই গানে পাস করতেই হবে। আরে তুমি চিন্তা করো না, আব্বা পুরো মানুষ আর ভাবি মেয়ে ছেলে, ওরা কি আমাকে তোড়ে পারে? এখানে কি আলোচনা হয়েছে? যা আলোচনায় হোক, আপনাকে কেন বলবো? আপনি তো পারতে আপনার ছেলে চাকরিটা করিয়ে দিতে। আপনি কেন চাকরি করার জন্য লাফাচ্ছেন? আরে আমি কেনে লাফাবো? ছেলের চাকরির লেগে তো আমি এসছি। তুমি সব মিথ্যে কথা। তুমি ভোরবেলায় থেকে আন্ডারপ্যান্ট পরে প্র্যাকটিস করছো। আরে না, আমার একটা শখ আছে। ওই মেয়েটা যদি চাকরি পায় না, তাহলে ও অন্য কাউকে বিয়ে করে পালিয়ে যাবে। তাকে নে বাড়ির চাকরি বাড়িতেই ঠুকতে হবে। তাহলে ভাবিকে আটকাবো কি করে? ওর যদি চাকরি হয়ে যায়? আরে চাকরি হবে না, ও যদি আগে যাওয়ার চেষ্টা করে তুই ওকে চেপে ধরবি, তারপর আমি দেখছি। আব্বা, ভাবিকে তুমি চেপে ধরো না। আপনারা সবাই লাইনে দাঁড়ান, আপনাদেরকে 100 মিটার দৌড় দেওয়া হবে। আপনাদের মধ্যে যে ফার্স্ট হবে তাকে চাকরিটা দেওয়া হবে। কোনো ভয় নাই,
ফার্স্ট হইতে হবে। রেডি 1 2 থামেন স্যার, বৌমার সাথে কিছু কথা আছে। বৌমা এদিকে আসো। কি বলবেন বলেন। আমি তোমার লেগে এসেছি বৌমা। ওই তো কই জানোয়ারকে দেখছো? ও যদি চাকরিটা পায় তাহলে ওকে বিকরি ভ্যান হয়ে যাবে। তাই আমি তোমার কাছে অনুরোধ করে বলছি বৌমা, যেভাবে ওকে চাকরিটা পেতেই হবে। আব্বা, আপনার ছোট ছেলেকে ধরে পারবো তো? হ্যাঁ পারবা, না পারলে না পেট থেকে খামচে ধরবা, তারপর আমি দেখছি। ওয়ান টু থ্রি। এই ভাবি, এই ছাড়ো না, ছাড়ো না, ছাড়ো না। এই, ছাড় বলছি, ছাড়, ছাড় ওকে, ছাড়, ছাড় বলছি, ছাড়, ছাড়। এই, ছাড় ওকে। ইয়াহু! আমি জিতে গেছি। আপনি না জিতে গেলেন, ওই দেখেন আপনার ছেলে বলতে সব কাজই করে মরে গেল। ওকে মরবে না, চলেন অফিসে কি চাকরিটা দিতেন গা। ঠিক আছে চলেন। এই দাঁড়া বলছি, দাঁড়া, নাহলে গুলি করে দেবো, দাঁড়া। এই বলতো সে আর কে গেছিল? আমি চাঁদ দেখতে বলবো না। ভুলবি নি, এই তো দে। ঠিক আছে, সে হাবিল যাচ্ছে গো। হ্যাঁ স্যার, আমি চলে এসেছি। তোর দিকে এত পেছনে পড়ে গেলে হবে? তার লিগে আপনাকে বলেছিলাম বয়স্ক হয়ে এই চাকরি করেন না। পেঁচাবো কিনে ওইদিকে একটা আসামি টেনে শুধু। খবরদার মিথ্যে কথা বলবেন না। আপনি একে ধরেন, আমি আর একটা আসামি ধরে নিয়ে আসছি। ঠিক আছে স্যার। এই চলো। ছাড়ো আমার হাত, এক ফোঁটা বল না আমার খামতি ধরে আছে। সবই তো বুঝতে পারছো বাপ, একটু বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে তাই চাকরি করা কেন? আটত্রিশ মিনিট থাকবা কত সব। বাপ চলে যাইছো, একটু দাঁড়িয়ে গেলে হইল না, নাহলে ওরা আবার এসে বইবে। আমার বেশি কথা বলছি। না না, ঠিক আছে বাপ, ঠিক আছে, তুমি যাও বাপ। কি ব্যাপার, আসামিটা কোথায় গেল? বাবা, কত জুয়ান আসামি ধরতে দিলে হয়, আর ঝাটকাটি চলে গেল। তাই বলে আসামি ছেড়ে দেবেন আপনি? কি করবো স্যার, চোখে মুখে যা চেহারা, আটকাটি গেলে আমাকে মার টুকছে। আপনাকে আর আসামি ধরতে দিলে আসবো না। আপনি রাতে গিয়ে গ্রামটা পাহাড়ে দেবেন। ঠিক আছে স্যার। খবর আপনাদের, ভালো আছেন সবাই? আমিও ভালো আছি। আমি এখন এসেছি কুষ্টিয়াতে, অনেক দিন পর কুষ্টিয়াতে আসলাম। এর আগে এসেছিলাম মোটামুটি ডিসেম্বরের ওদিকে, তো আবার কুষ্টিয়াতে আসলাম ঘুরতে, এক বড় ভাইয়ের সাথে দেখা করতে। ভালোই লাগছে এসে। তো আপনাদেরকে কিছু জিনিস দেখায় কুষ্টিয়ার, ভালো লাগবে আপনাদেরও। তো দেখুন, এই যে টিনের চালের নিচে আমরা বসে আছি একটি দোকানে। আসলে রোজা সময় এসেছে জন্য সব কিছু বন্ধ, দেখতে পাচ্ছেন আপনারা। আমি এখন একদম বসে আছি আমার বড় ভাইয়ের জন্য। বড় ভাই আসবে, তার সাথে আমি চলে যাব। চেয়ারগুলো কালামের রেখে দিয়েছে এখানে, খুবই সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন।
দেখুন এখানে সামিয়ানা সব কিছু লাগানো, সব খুবই সুন্দর পরিবেশ একটি। দেখুন সুন্দর, তাই না? যে দেখুন সবাই কুষ্টিয়ার রাস্তা। তো আমি এখন এসেছি অটো স্ট্যান্ডে, যেমন বাস স্ট্যান্ড সেরকম অটো স্ট্যান্ড। এখানে যে প্যাসেঞ্জার থাকে, প্যাসেঞ্জার ধরে। দেখুন খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর লাগছে এখানে এসে। ভালো লাগার মতো, ভালোই লাগছে এসে আমার। আপনাদেরও ভালো লাগবে এখানে আসতে পারলে। হ্যাঁ, আমারও ভালো লাগছে এখানে এসে। রাস্তাগুলো খুবই সুন্দর, দেখুন রাস্তাগুলো। রাস্তাগুলো দেখুন। দেখুন ভালোই লাগছে এখানে এসে। এটা কি, এটা হচ্ছে আপনার মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স, এইগুলা নিয়ে একটি পোস্টার। খুবই সুন্দর লাগছে সব কিছু। তো থাকুন, ভালো থাকবেন সবাই।